ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রাইমারি চ্যানেল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 4-এর বাটারফ্লাই বইয়ের লেসন নাম্বার 7, আ প্রোফাইল ইন কাইন্ডনেস। এখানে আমরা সমস্ত রকমের অ্যাক্টিভিটি টাস্কগুলো আলোচনা করব। এর আগের বইয়ে আমরা লেসন নাম্বার 5, 6, 7, 8 এগুলোর কোশ্চেন আনসার আলোচনা করেছি। যারা এখনও ওই ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিওটি দেখার পর ভিডিও সেকশনে গিয়ে ওগুলি দেখে নিতে পারো, বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেতে। তো এটা তোমরা দ্বিতীয় ইউনিটের এবং বৃত্তি পরীক্ষার জন্য পড়তে পারো ভালোভাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এ প্রোফাইল ইন কাইন্ডনেস, দয়ালুতার একটা প্রোফাইল বা পরিলেখ আমরা এখানে দেখব। অন ইউর মার্ক, এখানে সার্টেন সিচুয়েশন আর মেনশন বিলো, পুট দেম আন্ডার ডু অ্যান্ড ডোন্টস। এখানে কিছু পরিস্থিতি আছে যেগুলো করা উচিত না করা উচিত নাই। হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড, একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পারাপারের সাহায্য করা দরকার। ডু আর ডোন্ট, তাহলে এটা ডু হবে, করা দরকার। থ্রোয়িং ওয়াটার আর ডগ, কুকুরের উপর জল ছোড়া, এটা ডোন্ট হবে। গিভিং ফুড টু আ পুয়ার ম্যান, গরিবদেরকে, একজন গরিব মানুষকে খাদ্য দেওয়া, এটা ডু। এরপর দিয়ে হ্যাভিং টিফিন উইথাউট শেয়ারিং ইট উইথ ইউর ফ্রেন্ড, বন্ধুদের সঙ্গে টিফিন শেয়ার না করা, এটা ডোন্ট। তো এখানে ডু এবং ডোন্টের একটা কলাম করা হয়েছে, এগুলো তোমরা এভাবে লিখতে পারো। এরপর আমরা দেখব নেক্সট পেজে লেটস রিড। তোমরা এই প্যারাগ্রাফটা ভালোভাবে পড়বে। তারপর হোয়াট ট্রুথ আছে দেখো, ক্লাম মানে পিসফুল, শান্তি। কুইট সাউন্ডলেস, নিয়ার বাই মানে ক্লোজ বাই, কাছাকাছি। ফেইন্ট ডিম। এরপর লেটস ডু অ্যাক্টিভিটি নাম্বার 1, ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। তোমাকে স্টেটমেন্টগুলো ট্রু আছে কি ফলস আছে সেগুলো লিখতে হবে। ইট ওয়াজ আ স্ট্রমি নাইট, এটা একটা এটা কি স্ট্রমি নাইট ছিল, এটা ফলস হবে। বি এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইং, হ্যাঁ মানুষটি বাচ্চাদের কান্নার শব্দ শুনতে পেয়েছিল, এটা সত্য। দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হার্ড ফ্রম আ হার্ড ক্লোজ বাই, এটা ট্রু স্টেটমেন্ট। দিয়ে দ্য ম্যান মুভ ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, ক্লোজলি যাচ্ছিল, ফার অ্যাওয়ে নয়, তো এটা ফলস। কন্টিনিউ এবং তোমরা ফের এই প্যাসেজটা পড়বে ভালোভাবে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ভালোভাবে পড়বে। এরপর ওয়ার্ড ট্রুথ আছে, থ্রু আউট অল দো ইনসিডেন্ট ইভেন্ট, রেসপেক্টেবল, অনারেবল, মার্চেন্ট, ঠিক আছে। ইনফ্লুয়েন্স, প্রপার্টি, নলেজ, নলেজ মানে ইনফরমেশন বা আন্ডারস্ট্যান্ডিং। এরপর লেটস ডু অ্যাক্টিভিটি নাম্বার 3, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে ওয়ার্ডগুলো নিয়ে তোমাকে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। তো 1 নম্বর প্রথমে এ, দ্য ম্যান লুকড আফটার দ্য সিক অ্যান্ড দ্য নিডি। বি, দ্য ওম্যান হ্যাড নট আ সিঙ্গেল গ্রেইন অফ রাইস ফর হার চিলড্রেন। সি, দ্য মাদার হোপ দ্যাট হার চিলড্রেন would fall asleep and forgot their hunger. এরপর ডি, মৌলভী আগা সিরাজ হ্যাড আ গ্রেট ইনফ্লুয়েন্স অন মাহসিন। এরপর অ্যাক্টিভিটি 4 দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। টেবিলটাকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। হু, হোয়াট এবং অ্যাকশন। অ্যাকশন কি ছিল? প্রথমে 1 নম্বরে ছিল ওয়াজ টকিং টু দ্য চিলড্রেন, কে কথা বলছিল বাচ্চাদের সঙ্গে? আ ওম্যান। সেকেন্ড, ক্রাইং ইন হাঙ্গার, কারা ক্ষুধার জন্য কাঁদছিল? চিলড্রেন। এরপর থার্ড, রিটার্ন উইথ ফুড, কে খাবার নিয়ে ফিরেছিল? মহসিন। 4 নম্বর, টট মহসিন ইন ইজ চাইল্ডহুড, মৌলভী আগা সিরাজ। এরপর লেটস কন্টিনিউ। এই প্যাসেজটা তোমরা ভালোভাবে পড়বে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং সহ। দেন ওয়ার্ড ট্রুথ আছে, ওয়ার্ড ট্রুথগুলোও পড়বে। তারপরে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার। কারেক্ট অর্ডারে এই ঘটনাক্রমে তোমাকে সাজাতে হবে। তো মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান, হি স আ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট, আ মিল সাউন্ড ওয়েক হিম আপ, মহসিন কাট হিম স্টেলিং।
তো এখানে তোমরা এই নাম্বার ওয়াইজ সাজিয়ে নেবে। এরপর অ্যাক্টিভিটি নাম্বার 6, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমি খাতাতে প্রেজেন্ট করেছি, তো আমরা এখন খাতায় চলে যাব। আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। 1 নম্বর, হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান? মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান বিকজ দ্য ম্যান had no food in his house. B এর কোশ্চেন, হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিপ? কি দিয়েছিল? আনসার, মহসিন গেভ দ্য থিপ মানি টু স্টার্ট আ বিজনেস। এরপর সি এর দাগের কোশ্চেন, হোয়াট ডিড মহসিন ডিসাইড হিজ লাইফ টু? আনসার, মহসিন ডিসাইডেড হিজ লাইফ টু স্প্রেড এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। এরপর ডি এর দাগের কোশ্চেন, হোয়েন ডিড মহসিন ডাই? মহসিন ডাইড ইন 1812, 1812 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এরপর অ্যাক্টিভিটি 7 এর এ, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই দ্য প্রপার নাউন, প্রোনাউন্স অ্যান্ড কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ অ্যান্ড প্লেস দেম ইন দ্য সুইটেবল বক্সেস। এখানে তোমাকে ভালোভাবে পড়তে হবে। এখানে নাউন, প্রপার নাউন খুঁজতে হবে, প্রোনাউন খুঁজতে হবে এবং কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস খুঁজে তোমাকে এই 3টে কলামে যে একদম এক্স্যাক্ট কলামে তোমাকে লিখতে হবে। প্রপার নাউনের জায়গায় প্রপার নাউন লিখবে, প্রোনাউনের জায়গায় প্রোনাউন এবং কোয়ালিফাইং অ্যাডজেক্টিভের জায়গায় কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। তোমরা দেখো এখানে আমরা করে দিয়েছি, ঠিক আছে? এভাবে তোমরা করবে। শান্তিনিকেতন এক্সপ্রেস, প্রোনাউন দেয়ার এবং কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ আনকমফর্টেবল, ঠিক আছে, বিউটিফুল, যেগুলো গুণবাচক বা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, সেগুলো অ্যাডজেক্টিভ। এরপর অ্যাক্টিভিটি 7 এর বি, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। সুইটেবল প্রিপোজিশন বসাতে হবে এখানে। ফার্স্ট এ, আই প্লেসড দ্য ভেস অন দ্য টেবিল। এরপর বি এর দাগে, আই স্যাট বিসাইড মাই ডেস্ক টু ডু ওয়ার্ক। এরপর সি, দ্য ক্যাট রান অ্যাক্রস দ্য রোড। তারপর দ্য রিভার ফ্লোস আন্ডার দ্য ব্রিজ। এরপর তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটির 8-এ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্পিং বক্স। হি ওয়াজ আ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট। বি, আই ওয়াজ কিউরিয়াস টু নো দ্য সিক্রেট। সিক্রেটটা জানার জন্য সে কিউরিয়াস ছিল। সি, নেভার ফরগেট আ হেল্পফুল ফ্রেন্ড। এরপর ডি এর দাগে, মাই ফ্রেন্ড হ্যাজ প্রমিস টু মিট মি টুডে। এরপর 8, অ্যাক্টিভিটি 8-এর বি, সলভ দ্য গিভেন ক্রসওয়ার্ড পাজল। তো তোমাকে এরকম লিখতে হবে, CARE কেয়ার, এদিক থেকে CART কার্ড, AREA এরিয়া, EARLY ইয়ারলি, এদিক থেকে ইয়ার, এদিক থেকে টেল। এভাবে তোমাকে করতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে। এবং পরবর্তীতে কোন ক্লাসগুলো দেখতে চাও তোমরা, সেগুলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে সেই জায়গাটা। আমরা তাহলে পরবর্তী ভিডিওতে কোনো জায়গায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।